বন্ধুরা, আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে গাজরের ফিরনি। তো ভিডিওটা আমি মানে ঠিক মতন করা আমার হয়নি, তবু যতটা পেরেছি আমি করেছি বা বোঝানোর চেষ্টা করছি। কিছুই না, এখানে গাজর আর দুধটা গরম ফুটিয়ে নিয়ে তার মধ্যে গ্রেট করা গাজর আমি দিয়েছি, দিয়ে গাজরটাকে এরকম গ্রেট করে নিয়ে ফুটিয়ে দিয়েছি। করার পর এখানে আমি এক মুঠো গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সেটাকে আমি ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা এখানে কম দিয়েছি, এর কারণ এরপর আমি কনডেন্স মিল্ক দেবো। এইটা ভালো করে নাড়াবো, ভালো করে ফোটাতে হবে। যত ফোটাবে তত গাজরটাও নরম হবে আর দুধটাও ঘন হবে। করতে করতে করার পর এর মধ্যে তারপরে কনডেন্স মিল্ক, যেটা আমি কনডেন্স মিল্কটা এরকম ক্যান, তো ক্যানটা আমি না খুলতে পারি না, তার জন্য মেয়ের কাছে হেল্প চাইলাম। মেয়ে ক্যানটা আমাকে খুলে দিয়ে গেল, কারণ এগুলো সে থামস আপ, কোকোকোলা সব ক্যানগুলো হয় এরকম, তো আমি যেটা পারিনি। তো এতটা কনডেন্স মিল্ক আমার লাগবে না, আমি এতটা ব্যবহার করিনি, কিছুটা ব্যবহার করেছি, বাকিটা রেখে দিয়েছি। আর কনডেন্স মিল্ক হয় সেটাও তো দুধ দিয়ে, আর এটাও একটু মিষ্টি হয়, তার জন্য এখানে আমি চিনিটা একদম কম দিয়েছিলাম। আচ্ছা, এখানে আমি কনডেন্স মিল্ক দিলাম, সেটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে। তো আমি দিয়েছি, এই বড়ো চামচে 2 থেকে আড়াই চামচের মতন দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াতে হবে। নাড়ানোর পর আর দুধটাও ঘন হবে, এটা আমি মিডিয়াম আঁচে করেছি। করার পর এটা করার পর এখানে যে আমি চালের গুঁড়ো পেস্টটা যে মিক্সিতে বেটে রেখেছি না, সেই পেস্টটা একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে নাড়াতে হবে একটু। কেননা যখনই চালের এই গুঁড়োটা পেস্টটা দেওয়া হবে, তখনই না অটোমেটিক এটা ঠিক হতে শুরু করবে। আর যদি ভালো করে না নাড়ানো হয় তাহলে না ডেলা পেকে যাবে। ডেলা যাতে না পাকে তার জন্য এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে, তাহলে এখানে ডেলা পাকবে না। এটা দুটো হাতে কাজ করাটা উচিত, যে এক হাতে মিক্সচারটা দিলাম, এক হাতে নাড়াতে থাকলাম। হয়ে যাওয়ার পর এটাকে আমি এরকম সব বাটিতে তুলে নিয়েছি, একটু কাজু দিয়ে সেট করে দিয়েছি। করার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো খেতে মোটামুটি ভালো হয়েছিল। যদি ভিডিওটা ভালো, ওটা লাইক